ভক্তগণ, আমিও তোমাদের কাছে চির ঋণী, আমিও তোমাদের কাছে চির কেনা হয়ে থাকি। যদি তোমরা আমায় দিতে জানো, আমরা এ জগতে ভগবানকে কি দিতে হয়, ভগবানের কাছে কি চাইতে হয়, সেটাই এখন পর্যন্ত শিখিনি। গ্রন্থের এই শ্লোক বললেন, আমি ভক্তের কাছে ঋণী হয়ে চিরজীবনের জন্য থেকে যাই যদি ভক্ত ভক্তি ভরে আমাকে তিনটা জিনিস প্রদান করেন। বলে কি? তুলসী দলমাত্রেণ জলেস্য চুলুকেন। ভক্ত যদি ভক্তি ভরে অর্থ সম্পদ ভোগ নৈবেদ্য কিছু লাগবে না। বলে ভক্তি ভরে প্রতিদিন যদি দুটি তুলসী পত্র দেয়, আর সেই তুলসী পত্র দেওয়ার সময় যদি দুপোটা গঙ্গার জল দেয়, বলে তুলসী পত্র তো না হয় পেলাম ভগবান, কিন্তু গঙ্গার জল কোথায় পাবো? আমাদের দেশে তো গঙ্গা নেই, গঙ্গার জল কি করে দেব? গোবিন্দ বললেন, এমন কোনো দেহ নেই যেই দেহে গঙ্গা নেই। ভগবান আমাদের দুটি নয়ন দিয়েছেন, ডান নয়ন গঙ্গার, বাঁ নয়ন যমুনা। গোবিন্দ বলে, আর কিছু পারো আর না পারো, তিনটি জিনিস দাও। বদনে নাম করো, আর নাম করে আমার চরণে দুটো তুলসী দাও, আর ওই নামের সহিত তুলসী দাও। কোনো মন্ত্র লাগবে না, শুধু বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করো, আর নাম করবার সময় আমার চরণে দুটি তুলসী দাও। আর যখন তুলসী দেবে তখন তোমার নয়নে যেন জল ঝরে। এই তিনটা জিনিস যদি দিতে পারো নামের সহিত, নয়নের জলে তুলসী, গোবিন্দ বললেন, তোমার কাছে আমি বাধা যাব না। ও ভক্ত, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কেউ যদি নামের সহিত রোজ নয়নের জলে দুটি তুলসী দিতে পারে, গোবিন্দ বলল, আমি তাকে ছেড়ে কোনোদিন যাব না। শত দুঃখ শত যন্ত্রণায়ও আমি তার কাছে রয়ে যাব। বলে, বাবা আমি তো প্রতিদিন তুলসী দেই, কই আমার কাছে তো গোবিন্দ থাকছে না। কেন জানেন? আমাদের মনটা সরল না। সরল মন না হলে হাজার গোবিন্দ ডাকলেও গোবিন্দ পাওয়া যায় না। ঠাকুর মহাশয় তার পদের ভিতরে লিখলেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মন যদি সরল না হয়, হাজার গৌর গুণগানেও কোনো কাজ হয় না। আমার কৃষ্ণ নামে ওই তুলসী দিতে গেলে তখনই নয়নে জল ঝরবে, সবার নয়নে জল ঝরবে না। যার মন সরল, যার তুলসী দেওয়ার সময় অন্য কোনো চিন্তা নেই, শুধু গোবিন্দ চিন্তা, সেই সরল মন নিয়ে যদি গোবিন্দ চরণে তুলসী দিতে যায়, তাহলে নয়নে জল ঝরে, নচেত নয়। গোবিন্দ ধন অর্থ ভোগ বিলাস ছানা মাখন ননি এসবের কাঙাল নয়। গোবিন্দ একটু ভক্তির কাঙাল। তাই ভক্তি ভরে বদন ভরে নাম করো। প্রভু বললেন, আমায় ফল ফুল দামি কিচ্ছু লাগবে না, ওই দুটো তুলসী পত্র এনে দাও। দেওয়ার সময় একটু নাম করো, আর নাম করার সময় তোমার মন যেন সরল হয়। জেনে নিন, এ জগতে সেই গোবিন্দকে পাবে যার মনটা সরল। আর মন কখন সরল হবে? যখন এই মনের ভিতরে নিজের বলে আর কিছু থাকবে না। যা কিছু আমার গোবিন্দের, যা কিছু আমার গোবিন্দের। এই রকম মনের ভিতরে যেদিন ভাব হবে, সেই দিন মন সরল হবে, নচেত নয়। উত্তর ভারতের এক ভক্ত ছিলেন, ওনার নাম ত্রিনাথ। হ্যাঁ, ত্রিনাথ পেশায় একজন কিবট, নৌকা পারাপার করতেন। জানেন, একজন কিবট ছিল, নৌকা পারাপার করতেন। গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল। গুরুদেব বলল, শোন বাবা, আজ থেকে এই দেহটা আর তোর নয়, এই দেহ মন সব গোবিন্দের। তাই আজ থেকে যা করবি সব গোবিন্দের চরণে সমর্পণ করে দিবি, নিজের কিছু রাখবি না। মনের মধ্যে নিজের বলে কিছু রাখবি না, সব আমার গোবিন্দের নামে সমর্পণ করে দিবি।
সেই দিন থেকে ত্রিনাথ মাঝি গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না। তার মনের ভিতরে, ধ্যান দিন, আমাদের মনের ভিতরে লোভ, লালসা, কাম, ক্রোধ কি করে ভগবান পাবো? পাওয়া হয় না। ত্রিনাথ মাঝির কোনো লোভ ছিল না, সব কিছুর মধ্যে গোবিন্দের সন্ধান করত, গোবিন্দ ছাড়া আর কিছু বুঝতো না। সরল, বড় সরল ছিল ত্রিনাথ মাঝি, জানেন, নৌকা পারাপার করত। কেউ খুশি হয়ে টাকা দিলে নিত, আর কেউ যদি না দিত তাহলে নিত না, কারো কাছে বলতো না, চাইতো না। সবাই জিজ্ঞেস করতো, এই তোমার সংসার কি করে চলবে? ওই গুরুদেব বলেছে জীবনটা নন্দলালের কাছে সমর্পণ করে দিবি। কেউ জিজ্ঞেস করতো তোমার সংসার কি করে চলবে? মৃদু হাসি দিয়ে, মুখে কোনো বেদনা নেই, মৃদু হাসি দিয়ে বলতো নন্দলাল জানে। গুরুদেব বলে দিয়েছে আজ থেকে তোমার কিছু নেই, সব গোবিন্দের চরণে, নন্দলালকে দিয়ে দাও। তাই সেই দিন থেকে একই কথা, কেউ জিজ্ঞেস করলেই বলতো নন্দলাল জানে। খুব গরিব, এত গরিব জানেন তো, এত গরিব, ঘর ছনের ছাউনি, গোলপাতার ছাউনি রয়েছে, খড়কুটোর চাইনি। প্রতি বছর ঘর ছাইতে হয়, যদি না ছাওয়া হয় তাহলে বৃষ্টির জল পড়ে। বর্ষা এসে গেছে, ঘর ছাওয়া হয়নি। স্ত্রী জিজ্ঞেস করলো, কি গো ঘর ছাইবে না? এবার যদি ঘরে ছাউনি না দাও সারা বর্ষাকাল আমরা ভিজবো, ঘর ছাইবে না? একই কথা, নন্দলাল জানে। সমস্ত কিছু যা বলে শুধু একই বলে, নন্দলাল জানে। নিজের কাছে কিছু রাখে না। আরে ও তো আমার নন্দলাল জানে, তিনি যদি চায় ঘর ছাওয়া হবে, আর যদি না চায় তাহলে না ছাওয়া হবে। ত্রিনাথ মাঝির দুটো ছেলে, একটা মেয়ে। ভালো মতো অর্থ রোজগার হয় না তো। স্ত্রী বলছে, দেখো এখন একটু কর্মের দিকে ধ্যান দাও, আর কতদিন এমন করে সহজ সরল থাকবে? ছেলে মেয়েগুলো তো না খেয়ে মরবে, ওদেরকে পড়াশুনো করাবে না, ওদেরকে পড়াশুনো করাবে না। একই উত্তর, নন্দলাল জানে। জীবনটা সম্পূর্ণ নন্দলালের চরণে সঁপে দিয়েছে। ওমা আমরা কেন পারছি না? যদি কোনো জন্মে এমন হয়, এ প্রভু এ দেহ আমার নয়, এই সমস্ত কিছু তোমার, হে নন্দলাল আমি সব তোমায় দিলাম। যদি কোনো জন্মে মনের ভিতরে এমন ভাব আসে, তাহলে জেনে নেবেন সেই জন্মেই গোবিন্দ প্রাপ্তি সম্ভব নয়। আমাদের ভিতরে তো সেই ভাব আসে না। গোবিন্দ চরণে তো আমরা সমস্ত কিছু সমর্পণ করতে পারি না, সমর্পণ করতে জানি না। আমার ত্রিনাথ মাঝির সংসারের ভিতরে বড় জ্বালা। সংসার তো, এখানটায় বড় শান্তি নেই। একের পর এই সংসার এমন এক মায়ার কারখানা, আপনি শান্তিকে খুঁজে পাবেন না। আপনি শান্তির জন্য, একটু সুখের জন্য ছুটতে থাকবেন, কিন্তু বারবার আপনাকে অশান্তি এসে চারপাশ থেকে ঘিরে ধরবে, ঘিরে ধরবে। এই কারাগার, এই সংসার হলো একটা কারাগার। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যে শ্লোকটি পাঠ করি, সংসার ও দাবানল। এই সংসার দাবানলের মতো অনাবরত জ্বলছে, নিভানিবি নেই। যে একবার জড়িয়ে পড়েছে সে সারাটা জীবন ধরে এই দাবানলে জ্বলতে থাকবে। বলে কোনো জায়গায় কি, এই সংসারে তো জড়িয়ে গেছি, এ থেকে কি শান্তির কোনো উপায় নেই? সারা জীবন কি এমন জ্বলতেই থাকবো? আছে। যারা এই সংসারের মধ্যে জড়িয়ে পড়েছে তাদের শান্তির উপায় একটা, সে হলো সাধু সঙ্গ। যারা এই সংসার দাবানলের মধ্যে একবার জড়িয়ে গেছে, যদি একটু শান্তি পেতে চাও তাহলে অবশ্যই সাধু সঙ্গে যাও। সাধু সঙ্গে গেলে হয়তো একটু শান্তি পেতে পারো। তাই ত্রিনাথ মাঝি কি করেন জানেন? এই সংসারের অকট্য যন্ত্রণার সইতে পারে না। ওই গ্রামে নন্দলালের মন্দির ছিল, আর সেই মন্দিরের যিনি পূজারী, ওনার নাম বিরূপাক্ষ। ওই বিরূপাক্ষ ছিল নন্দলালের মতো সরল মা। নন্দলাল যেমন সরল, বিরূপাক্ষও তেমন সরল। একটা কথা জেনে নিন,
আপনি যতই যার কাছে আপনার মনের কথা বলুন, আপনার মতো দুঃখী না হলে তাহলে সে আপনার মনের কথা বুঝবে না। আপনার যে রোগ, ওই রোগ যদি কারো থাকে, তার কাছে যদি যন্ত্রণার কথা বলেন তাহলেই সে বুঝবে, আমার কাছে বললে সে বুঝবে না। ত্রিনাথ মাঝি প্রতিদিন ছুটে যেত ওই নন্দলালের মন্দিরে, কারণ সেইখানেও থাকতো তার মতো এক কাঙাল ভক্ত, ওনার নাম বিরূপক্ষ। দুজনেই বড় কাঙাল। আর সন্ধ্যার পরে দুজনে গিয়ে ওখানে হরিনাম করত। বলে এই সংসার যন্ত্রণা থেকে শান্তির উপায় হলো সাধু সঙ্গ। আর সাধু সঙ্গে গিয়ে যদি মধুময় হরিনাম করা যায় তাহলে এই সংসার দাবানল থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করা যায়। সারা দিনের অক্লান্ত পরিশ্রম, আর পরিশ্রম শেষে একটু শান্তির সন্ধান, কিন্তু তাও এই সংসার পেতে দেয় না। ওমা, এই সংসার বড় মায়াবী। যাকেই ভালোবাসবেন, আজ হোক কাল হোক, সে আপনাকে ঠকাবেই ঠকাবে। দিন শেষে সবাই নিজের স্বার্থের সন্ধান করে। যতই নিঃস্বার্থভাবে ভালোবাসতে চান, পারবেন না শেষ তরিত তা টিকিয়ে রাখতে। তাই এ জগতে যাকে ভালোবাসবেন সবার কাছে ঠকবেন, কিন্তু একজনকে যদি ভালোবাসেন কোনোদিন সে ঠকাবে না, সে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমার গোবিন্দকে যদি একবার ভালোবাসতে পারো, আমার গোবিন্দ তোমায় কোনোদিন ঠকাবে না, সে তোমায় চির আপন করে রাখবে। কিন্তু হে গোবিন্দ, আমি সবাইকে ভালোবাসতে গিয়ে তোমায় ভুলে গেলাম। ও প্রভু, আমি সবার কথা ভাবতে ভাবতে তোমার নাম চিন্তা করতেই ভুলে গেলাম। আমি কতজনার কথা চিন্তা করলাম, কিন্তু তোমার চিন্তাটাই ভুলে গেলাম। হে গোবিন্দ, পুত্র পরিজন বিষয় বাসনা বন্ধু বান্ধবের জন্য কতদিন কাঁদলাম, কিন্তু তোমার কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরল না। আমি কোন মায়ার সংসারে ডুবেছি প্রভু, কবে আমার চেতনা হবে? ত্রিনাথ মাঝি নন্দলালের মন্দিরে গিয়ে নন্দলালের পূজারীর সাথে সাধু সঙ্গ করে। দুজনেই বড় মরমী ভক্ত। গোবিন্দের বদন পানে তাকিয়ে বদন ভরে তারা হরিনাম করে। প্রভু, কোনো মন্ত্রতন্ত্র জানি না, শুধু তোমার নাম জানি গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাম হরে রাম 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 হরে হরে। ও ভক্ত, তুমিও কি ত্রিনাথ মাঝির মতো কৃষ্ণ আমার মতো এই সংসার যন্ত্রণায় জ্বলছো?
কৃষ্ণ যদি এই সংসার যন্ত্রণা থেকে তুমি শান্তি পেতে চাও, হরে মুক্তি পেতে চাও, একটাই তোমার উপায়, বদন ভরে নাম করো আর প্রেম আর ভক্তি দিয়ে ভক্তের অঙ্গ পরশ করো। ওই ভক্তের পরশ লাগলে আর নামের বাতাস লাগলে তোমার জন্ম জন্মান্তরের যন্ত্রণা দূর হয়ে যাবে। তাই বদন ভরে বলো, রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण राधे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण
দুই ভক্ত মন্দিরের মধ্যে বসে এক মনে গোবিন্দকে ডাকে, আর ওই দুজন দুজনার মনের মতো। উনি ওনার মনের কথা বোঝে, উনি ওনার মনের কথা বোঝে। দুজনেই সরল মা। মন্দিরের যিনি পূজারী, তিনি কোনো মন্ত্রতন্ত্র জানে না। দুপুর হলে পরে ভোগ লাগায়, ভগবানকে ডাকে, নন্দলাল খেতে আয়। কোনো মন্ত্র জানে না। দুপুর হলে ভোগ লাগিয়ে ভগবানকে খেতে ডাকে, নন্দলাল খেতে আয়, নন্দলাল ঘুমাতে আয়। এমনি হলো, এগুলোই হলো তার মন্ত্র, অন্য কোনো মন্ত্র সে জানে না। এমনি ভাবে বিরূপাক্ষ মন্দিরের পুজো করে। দুজনেই সরল, একদিকে ত্রিনাথ মাঝি, আরেক দিকে বিরূপক্ষ। ওমা দেখতে দেখতে দীর্ঘ অনেক বছর কেটে গেল। ত্রিনাথ মাঝির একমাত্র মেয়েটা বড় হয়ে গেল, বিবাহযোগ্য হলো। ছেলে মেয়েদেরও আর পড়ালেখা হলো না ওনার সহজ সরল আচরণের কারণে। মেয়েটা বড় হয়ে গেছে, সবাই বলছে এবার ওকে বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে দেবে সেই অর্থ তাদের নেই। ত্রিনাথ মাঝির দুই ছেলে বলছে, বাবা তুমি একটা কাজ করো, মহাজনের কাছ থেকে ধার করে টাকা আনো আর বোনকে বিয়ে দেই। বোনকে বিয়ে দেই, বোন বড় হয়ে গেছে, বিয়ে দিতে হয়, লোকে বিভিন্ন কথা বলছে। কি করলেন জানেন? মহাজনের, গ্রামের মহাজনের কাছ থেকে সুদে টাকা আনলেন। মহাজন খাতায় লিখলেন, শোনো, 1 বছরের মধ্যে তোমার সুদ আর আসল দিতে হবে। যদি 1 বছরের মধ্যে সুদ আসল না দিতে পারো, তাহলে জেনে নেবে তোমার ঘর বাড়ি জায়গা জমি যেটুকু আছে সেটুকু তো নেবই, আর বিনিময়ে সুদ আসল সব উসুল করব। ত্রিনাথ মাঝি বললেন, চিন্তা করবেন না মহাজন, 1 বছরের মধ্যেই সব ফিরিয়ে দেব। দুটো ছেলে মহাজনের কাছ থেকে সুদে টাকা এনে মেয়ের বিয়ে দিলেন। দুটো ছেলে আর ত্রিনাথ মাঝি সারাদিন গাধার মতো খাটে, নিজেরা না খেয়ে মহাজনের সুদের টাকা আর আসল জমায়। 1 বছরের মধ্যে সুদ আসল সব জমিয়ে ফেলল। 1 বছর হওয়ার আগেই মহাজনের কাছে নিয়ে গেলেন, মহাজন এই যে আমি সুদ আর আসল 1 বছরের আগেই ফেরত দিয়ে দিলাম। মহাজন তার খাতাটা নিয়ে আসলেন। ওমা মহাজনদের খাতাটাকে, সুদের খাতা, লাল রঙের সেই মোটা খাতাটা নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, নাও। ত্রিনাথ মাঝি মহাজন লিখলেন, ওই খাতার নিচে লিখলেন যে 1 বছরের মধ্যে উনি সুদ আর আসল সব ফিরিয়ে দিয়েছেন। এবার ত্রিনাথ মাঝিকে বললেন, এর নিচে একটা সই করে দাও, সাইন করে দাও। ত্রিনাথ মাঝি বললেন, আমি তো সই করতে জানি না, আমি তো পড়াশুনো জানি না। মহাজন বলে, একটা টিপ ছাপ দাও। ত্রিনাথ মাঝি বললেন, কেন টিপ ছাপ দেবো কেন? বলে, তুমি যে টাকা ফিরিয়ে দিয়েছো এর একটা প্রমাণ রাখতে হয় না? তুমি যেই সুদ আসল দিয়ে দিয়েছো এর একটা প্রমাণ, তাই একটা সাইন দাও, টিপ ছাপ দাও। একজনকে তো সাক্ষী রাখতে হবে। ওমা যেই না বললো একজনকে সাক্ষী রাখতে হবে, তুমি যে টাকা দিয়েছো এটা কে জানে, একজনকে তো জানাতে হবে, তার জন্য খাতায় একটা সাইন দিয়ে দাও। যেই না বললো কে জানে, অমনি ত্রিনাথ মাঝি 2 হাত তুলে মুচকি হেসে বলল, নন্দলাল জানে, নন্দলাল জানে আমি যে আপনার টাকা ফিরিয়ে দিয়েছি। এ কথা আর কেউ জানুক আর না জানুক, আমার নন্দলাল জানে। তাই আমার সাইন দেয়া লাগবে না, টিপ ছাপ দেয়া লাগবে না, আমার নন্দলাল তো জানে। ওমা ভক্তিটা এমন জায়গায় পৌঁছে গেছে, সমস্ত কথায় কথায় শুধু একটাই কথা। কি বলে? জোরে বলবেন, নন্দলাল জানে। সবই যেন নন্দলালের চরণে সমর্পণ করে দিলেন। বলে, কোনো চিন্তা নেই মহাজন, আপনার ভয় নেই, আমার নন্দলাল তো জানে আমি টাকা ফিরিয়ে দিয়েছি। ত্রিনাথ মাঝি বাড়ি ফিরে গেলেন, কিন্তু মহাজনের মনের ভিতরে দোষ ছিল মা। মহাজন, ওর মনের ভিতরে লোভ ছিল। মহাজন কি করলেন জানেন? মহাজন মনে মনে ভাবলেন, এই এমন সহজ সরল মানুষ, এনাকে ঠকানো বড় সহজ। 1-1.5 মাস পরে মহাজন কি করলেন? থানায় গিয়ে কেস করে দিলেন। কেসে লিখে দিলেন যে ত্রিনাথ মাঝি 1 বছরের মধ্যে সুদ আসল কিছুই দেয়নি।
কিছুই দেয়নি। ওমা আপনারা বলুন দিয়েছে না দেয়নি? দিয়েছে। পুলিশ ত্রিনাথ মাঝিকে ধরে নিয়ে আসলো, কোর্টে চালান করে দিল, কেস কোর্টে উঠলো। ত্রিনাথ মাঝি তো সহজ সরল, টাকা পয়সা নেই, ওর পক্ষে কোনো উকিলও নেই, ওর পক্ষে কোনো উকিলও নেই। মহাজনের উকিল বলছে, জজ সাহেবকে বলছে, জজ সাহেব এই ত্রিনাথ মাঝি বড় ঠকবাজ, জোচ্চোর, এ মহাজনের কাছ থেকে এই 1.5 বছর আগে টাকা নিয়েছেন, সুদ নিয়েছেন, 1.5 বছর ধরে আসলও দেয়নি, সুদও দেয়নি। তাই তার স্ট্যাম্পের লেখা অনুসারে এর ঘর বাড়ি সব নিলামে উঠানো হবে। ওমা যিনি জজ সাহেব ছিলেন, এই জজ সাহেব কোনো কৃষ্ণ ভক্ত ছিলেন না, জজ সাহেব কোনো কৃষ্ণ ভক্ত ছিলেন না। জজ সাহেব একজন ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। ধ্যান দিন, এ জগতে গোবিন্দকে ভক্ত হলে পাওয়া, ভক্ত হওয়া পরের কথা। আমাদের প্রভুপাদ তিনকড়ি গোস্বামী তার একটা বাণীর মধ্যে বলেছেন, আগে ভদ্র হও পরে ভক্ত হও। ভদ্র না হলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। ভক্ত হব আমরা কি করে? এখনো তো ভদ্র হতেই পারিনি, এখনো তো মানুষের সাথে সেই আচরণ, সেই শিষ্টাচারই শিখতে পারিনি। এমনভাবে কটু কথা বলছি, মনে ব্যথা দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি, কিসের ভক্ত? ভক্ত হতে হলে আগে তো আমাদের ভদ্র হতে হবে। হ্যাঁ আমা, অন্যদের উপদেশ দিয়ে কি লাভ? আমি নিজেই তো পারলাম না, অন্যদের দিয়ে কি করব? আমি নিজেই এখনো ভদ্র হতে পারিনি। এগুলো সব সাজ, এগুলো সব সাজাবেশ, আসল কিছু এখনো হয়নি। আজ ওই জজ সাহেব ছিল একজন ভদ্র মানুষ। ত্রিনাথ মাঝিকে জজ সাহেব জিজ্ঞেস করলেন, ত্রিনাথ মাঝি তোমার পক্ষে কোনো উকিল নেই কেন? কেউ তো দাঁড়ায়নি, তুমি কাউকে খবর দাওনি? ত্রিনাথ মাঝি বললেন, জজ সাহেব খেতেই পাই না, দুমুটো যে খাবো সেই সম্বল নেই, কে আমার পক্ষে দাঁড়াবে? ত্রিনাথ মাঝি তুমি ওনার টাকা ফেরত দাওনি কেন? জজ সাহেব আপনি বিশ্বাস করুন, আমি 1 বছরের মধ্যে ওনার সুদ আসল সব ফিরিয়ে দিয়েছি। পাশ থেকে মহাজন উঠে বললেন, সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, এ আমায় সুদও দেয়নি, আসলও দেয়নি। ওমা যারা জজ, যারা বিচার করেন, এনাদের একটা ক্ষমতা আছে, এনারা অনেক দিন ধরে মানুষের চোখের দিকে তাকায়, তো ওই জজ চোখের দিকে তাকালে কিছু হলেও বুঝতে পারে কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। জজ ত্রিনাথ মাঝির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এই লোকটা মিথ্যে বলতে পারে না, এ লোকটা তো বড় সরল, এ মিথ্যে বলার লোক না। জজ বুঝতে পারলো এ মিথ্যে বলার লোক না। জজ সাহেব কি করলেন? ত্রিনাথ মাঝিকে বললেন, তুমি ওনার টাকা ফিরিয়ে দিয়েছো? ত্রিনাথ মাঝি বললেন, হ্যাঁ জজ সাহেব, আমি ওনার সুদ আসল সব ফিরিয়ে দিয়েছি। জজ সাহেব বুঝতে পারলেন যে এ মিথ্যে বলছে না, এই সত্যি বলছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, ত্রিনাথ মাঝি মুখে বললে তো কোনো কাজ হবে না, তোমার কি কোনো সাক্ষী আছে? তুমি যে একে টাকা ফিরিয়ে দিয়েছো এর কি কোনো সাক্ষী আছে? ওমা ওর কাছে কে সাক্ষী আছে? জজ সাহেব জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো সাক্ষী আছে? ঠিক আগের মতো মুচকি হেসে 2টি বাহু তুলে বললেন, আছে জজ সাহেব। কি নাম কি? তোমার সাক্ষীর নাম কি? যেই না জজ সাহেব জিজ্ঞেস করলো, কে জানে যে তুমি এই মহাজনের টাকা ফিরিয়ে দিয়েছো? 2 বাহু তুলে মুচকি হেসে বললেন, নন্দলাল জানে, আমার সাক্ষী আছে, আমার নন্দলাল জানে আমি এনার সুদাসল ফিরিয়ে দিয়েছি। এর মধ্যে কোর্টের সময় শেষ হয়ে গেল, কোর্ট মন্তবী হয়ে গেল। জজ সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কাঠগোড়া থেকে ত্রিনাথ মাঝিকে পুলিশ জেলে আবার নিয়ে যাচ্ছে। জজ সাহেব মনে মনে ভাবলেন, এই মানুষটা মিথ্যে কথা বলতে পারে না। আমার সাক্ষীর নাম কি বলল? আমা এটা কোন নন্দলাল আপনারা বুঝতে পারছেন? ভগবান নন্দলাল। কিন্তু জজ সাহেব মনে করলেন নিশ্চয়ই ওর গ্রামের বাড়িতে নন্দলাল বলে কেউ আছে। জজ সাহেব কি করলেন, পেশকারকে কিছু টাকা দিলেন, পেশকার ওদের গ্রামে চলে যাও, ওদের গ্রামে নিশ্চয়ই একটা লোক আছে যার নাম নন্দলাল, আর তাকে যেমন করে হোক কাল 10টার মধ্যে কোর্টে হাজির করো।
ওই নন্দলাল যদি সাক্ষী দেয় এই নির্দোষ মানুষটা মুক্তি পাবে, নইলে ওর ঘর বাড়িও যাবে, ওকে জেলেও যেতে হবে। পেশকারকে টাকা, ওমা এখানে জজ সাহেবের কোনো স্বার্থ আছে? জোরে বলুন। ওনায় কেউ টাকা দিলেন? কারণ জজ সাহেব একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, প্রকৃত মানুষ। হ্যাঁ, তাই ভক্ত হতে হলে আগে কি হতে হয়? ভদ্র হতে হয়। জজ সাহেব একজন ভদ্র মানুষ, তাই পেশকারকে নিজের পকেট থেকে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যা ওদের গ্রামে গিয়ে খোঁজ করো নন্দলালকে। পেশকার গ্রামে গেলেন, গ্রামে গিয়ে খোঁজ করতে লাগলেন, প্রত্যেক ঘরে ঘরে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমাদের বাড়িতে নন্দলালকে? জয় নিতাই। যেই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে পেশকার, তোমাদের বাড়িতে নন্দলাল আছে? সবাই বলছে, না তো, আমার বাড়িতে নন্দলাল বলে কেউ নেই। ওমা পেশকার সারা দিন ধরে ওই গ্রামে খোঁজ করলো, কিন্তু নন্দলাল বলে আসলেই ওই গ্রামে কেউ ছিল না। বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, পেশকার খুঁজতে খুঁজতে ক্লান্ত। দুপুরের সময় ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে। ওই মন্দিরের পূজারীর নাম কি মনে আছে মা? বিরূপাক্ষ। কি নাম? ওই বিরূপাক্ষ। উনি ভোগ লাগায় কি বলে? মন্ত্র বলে ভোগ লাগায় না, ওনার ভোগ লাগানোর নিয়মটা আলাদা। আমরা ভোগ দেওয়ার সময় মন্দিরের দরজা আটকে দেই, আর ওই সহজ সরল পূজারী বিরূপক্ষ ভোগ লাগানোর সময় মন্দিরের দরজা খুলে দেয়। মন্দিরের দরজাটা খুলে দেয় বিরূপক্ষ। মন্দিরের দরজা খুলে দিয়ে বলে, যদি আটকে রাখি ভগবান আসবে কি করে? কেমন সরল মন, তিনি বিধি মানেন না, ভক্তিতে চলেন। তাই ভোগ লাগানোর সময় সব মন্দিরে দরজা আটকায়, আর ও মন্দিরের দরজা খুলে দেয়। বলে, দরজা আটকালে আমার নন্দলাল আসবে কি করে? মন্দিরে ভোগের সামগ্রী সাজিয়ে দরজাটা খুলে মন্দিরের বাইরে গিয়ে ডাকছে, নন্দলাল, নন্দলাল, দুপুর হয়ে গেছে, খেতে আয় বাবা। এটা হলো তার ভোগ লাগানোর মন্ত্র। অন্য কোনো মন্ত্র সে এমন সরল করে যদি কেউ ডাকে, ভগবান না এসে থাকতে পারে মা? পারে? এমন যদি হয় সহজ সরল, আমরা যখন মাকে ডাকি মা বলে ডাকি, আর যখন মাকে বিরহে ডাকি তখন মা গো, ওই ও যোগ করে যখন মাকে ডাকি, মাকে শত ব্যথা দিলেও মা থাকতে পারে না, ছুটে চলে আসেন। আজ নন্দলালকে তদ্রূপ মন্দিরের পূজারী বিরূপক্ষ ডাকছে, আয় না বাবা নন্দলাল, দুপুর হয়ে গেছে, খেতে আয়। কোথায় গেলি তুই? এই কথাটা পেশকারের কানে গেল। পেশকার ওই রাস্তা দিয়ে যাচ্ছে। পেশকার বলে, এই তো পেয়েছি, এই তো কে যেন একজন নন্দলাল নন্দলাল বলে ডাকছে। পেশকার গিয়ে ধারে দাঁড়ালো, দেখে একজন মধ্যবয়স্ক লোক ডাকছে, নন্দলাল তাড়াতাড়ি আয় বাবা, খাবার ঠান্ডা হয়ে গেল। পেশকার মনে মনে বুঝতে পারলো, এই নন্দলাল বোধহয় এই লোকটার ছেলে। বাবা বলে ডাকছে, তার মানে বোধহয় এর ছেলে। পেশকার গিয়ে বলল, এই তুমি নন্দলালকে চেনো? মন্দিরের পূজারী হেসে বললেন, এ আবার কোন কথা? চিনবো না মানে? জন্ম জন্মান্তরের সম্পর্ক তার সাথে আমার, চিনবো না মানে কি? এক জন্ম নয়, তাকে আমি জন্ম জন্মান্তর ধরে চিনি। শুধু এ জন্মে নয়, সে জন্মে জন্মে আমার। পেশকার মনে মনে ভাবলেন, জন্ম জন্মান্তরের সম্পর্ক তো বাবা ছেলের হয়, তার মানে এই নন্দলাল ওর ছেলে। পেশকার বললেন, শোনো শোনো পূজারী, তোমার ছেলেকে কাল কোর্টে যেতে হবে। কোর্টের নোটিশটা ধরিয়ে দিলেন, এই নাও, এটা তোমার ছেলেকে দেবে। আমার সময় নেই, আমার এখনই ফিরে যেতে হবে। কাল সকাল 10টার সময় তোমার ছেলেকে বলবে কোর্টে যেন সাক্ষী দিতে যায়। কাল সকাল 10টার সময় তোমার ছেলে যেন কোর্টে সাক্ষী দিতে যায়। জানো, তোমাদের এই গ্রামের একজন সহজ সরল লোক ত্রিনাথ মাঝি, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, মহাজনের টাকা দিতে পারেনি। ত্রিনাথ মাঝি বলেছে ওর নাকি সাক্ষী আছে, আর সাক্ষীর নাম নন্দলাল। তোমার ছেলে নন্দলাল কালকে কিন্তু পাঠিয়ে দিও কোর্টে। এই বলে নোটিশটা পূজারীর হাতে দিয়ে পেশকার চলে গেলেন। পেশকারও জানেন না
ওই নন্দলাল কোনো পুত্র নয়, ওই নন্দলাল পরমেশ্বর গোবিন্দ। কোটের দেয়া নোটিশটা নিয়ে পূজারী বিরূপাক্ষ দুই নয়নের জলে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, আর গোবিন্দের চরণে গিয়ে সেই নোটিশটা রেখে বললেন, গোবিন্দ, কলিযুগ, কলিযুগ, সবাই তোমার জন্য ছানা আনে, মাখন আনে, কত কি দিয়ে যায় তোমার জন্য, আর এই কলিযুগে তোমার জন্য কোর্টের নোটিশ এসেছে। নন্দলাল, তোমাকে কালকে কোর্টে সাক্ষী দিতে যেতে হবে, কোর্টের নোটিশ পাঠিয়েছে তোমার জন্যে। ওমা, এ বেশি দিন আগের ঘটনা নয়, অল্প কিছু বছর আগের ঘটনা। জানেন তো, কোর্টের নোটিশটা গোবিন্দের কাছে দিয়ে বলল, গোবিন্দ, তুমি নাকি ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী, তুমি নাকি ভক্তের সমস্ত যন্ত্রণা দূর করো। যেই মানুষটা সারা জীবন সরল মনে শুধু একটাই কথা বলেছে, নন্দলাল জানে, নন্দলাল জানে, নন্দলাল জানে। আজ কোর্টে জজ সাহেব জিজ্ঞেস করেছে, সাক্ষী আছে? তখনও তোমার ভক্ত দুই হাত তুলে একই কথা বলেছিল, নন্দলাল জানে। ও নন্দলাল, তবে আজ কি তুমি তোমার ভক্তের জন্য সাক্ষী দিতে যাবে না? যাবে না প্রভু? ও প্রভু, তোমার ভক্ত যে বড় কাঙাল। ও গোবিন্দ, তুমিই তো বলেছ তুমি নাকি কাঙাল বড় ভালোবাসো। কাঙাল বড় ভালোবাসো। বলি কৃপা করে একবারে এসো, কাঙাল নাকি ভালোবাসো। কৃপা করে রাধে বলি কৃপা কৃপা করে একবার এসো, কাঙাল নাকি ভালোবাসো। শোনো না ভগবান, হবে আমার মতো কাঙ্গাল নাই রে, আমার মতো কাঙাল নাই। ও ভগবান, আমি না বড় কাঙাল। এ জগতে সে গোবিন্দ পায় যার দুই নয়নে জল আছে। ও গোবিন্দ, আমার দুটি নয়নে এক ফোঁটা জলও নাই, তাই প্রভু কাঙ্গাল নাই রে। আমার মতো কাঙাল নাই। তোরা আয় রে আমার বুকে, আয় রে আমার মতো কাঙ্গাল নাই রে। আমার মতো কাঙাল নাই রে। ওরে একবার ভক্তে পরশ করি, একবার ভক্তের পরশ করি, ভাবে আমার মতো আর কাঙ্গাল নাই রে। একবার ভক্তে পরশ করি, ভাবে আমার মতো, ভাবে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নাই রে। আমার মতো কাঙাল নাই রে। একবার ভক্তের পরশ করি, আমার মানব জীবন যাই চলে যা,
বৈষ্ণব চরণে অপরাধী আমার হবে না রাধে গো গতি বৈষ্ণব সেবায় অপরাধী আমি গুরুর সেবায় অপরাধী গুরুর সেবায় অপরাধী হবে আমার হবে না কোনো গতি। আমি গুরুর সেবায় অপরাধী আমায় হবে না বলি আমার রাধে গো গতি গুরুর সেবায় অপরাধী আমার মানব জীবন বিফল গেল আমার মানব জীবন বৃথা গেল আমি নিতাই গো না ভজিলাম আমার মানব জীবন বিফল গেল আমি নিতাই গৌর না ভজিলাম মানব জীবন বৃথাই গেল হবে আমার মত কাঙ্গাল নাই গো আমার মতো খঙ্গাল নাই গো তুমি কাঙ্গাল নাকি ভালোবাস তবে একবার প্রভু এসো এসো তুমি কাঙাল নাকি তুমি কাঙাল নাকি রাধে রাধে হরি একবার প্রভু এসো এসো মন্দিরের পূজারী ডেকে বলছে ও গোবিন্দ তোমার ভক্ত ত্রিনাথ মাঝি বড় কাঙাল ও প্রভু তুমি যদি কাঙাল ভালোবেসে থাকো তাহলে কালকে প্রমাণ দিও তোমার ওই ভক্ত ত্রিনাথ মাঝি তুমি ছাড়া ভবে আর তার দ্বিতীয় কেউ নাই নাই তাই গোবিন্দ তুমি যদি কাঙাল ভালোবাসো তাহলে কালকে কোর্টে গিয়ে ভক্তের জন্য সাক্ষী দিও এই জগতের মানুষ দেখবে তুমি পাথরের নয় পিতলের নয় তুমি কাঠের নয় তুমি সিমেন্টের নয় তুমি এই জগতে কাঙালের ভগবান এই জগতের মানুষ জানবে আমার গোবিন্দ কাঙালের ভগবান মন্দিরের পূজারী বড় আদর করে বলছে গোবিন্দ আমি সকালবেলা খুব সকালে তোমার রান্না করে দেব ভোগ লাগিয়ে দেব তুমি তাড়াতাড়ি প্রসাদ পেয়ে শহরে চলে যেও অনেকটা দূর তো কোর্টে গিয়ে সাক্ষী দিও প্রভু তোমার ভক্ত বড় কাঙাল কেউ নেই ওর খুব সকালে মন্দিরের পূজারী বিরূপক্ষ ঘুম থেকে উঠে ভগবানকে স্নান করিয়ে শৃঙ্গার করালেন হলুদ রঙের পোশাক পরালেন মা মাথায় ময়ূরের পাকা চরণে নূপুর পরিয়ে দিলেন আর বললেন আজ বেশি গয়না পরাবো না কোর্টে যাবে তো এই সাধারণ সাজেই যাও তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে দিলেন আর ভোগ লাগিয়ে হরিনাম করতে করতে ওখানেই অচৈতন্য হয়ে পড়ে গেলেন মন্দিরের পূজারী আর যেই না পূজারী অচৈতন্য হয়ে পড়ে গেলেন সাক্ষাৎ মন্দিরের ভগবান নন্দলাল পাথরের বিগ্রহ ত্যাগ করে স্বদেহ ধারণ করে রওনা দিলেন কোর্টে সাক্ষী দেওয়ার জন্য
বাবা এ কোনো গল্প কাহিনী নয়, বেশি দিন আগের ঘটনাও নয়, অল্প কিছু বছর আগের ঘটনা। কোর্ট শুরু হলো, জজ সাহেব ডাকছে নন্দলাল, সাক্ষী নন্দলাল হাজির হও। মহাজন মনে মনে ভাবছে কোনো নন্দলালই আসবে না, কারণ আমাদের গ্রামে কোনো নন্দলাল, আমার নন্দলাল এসেছে না আসেনি? এসেছে। আজ নন্দলাল কোর্টের ওই কাঠগড়ার দিকে আগাচ্ছে। আমার কাঠগড়ার দিকে যখন আগাচ্ছে, সব চোখে কি গোবিন্দ দর্শন হয়? সবাই দেখলো একটা বালক এগিয়ে আসছে, আর দুইজন দেখতে পেল। কে দেখতে পেল জানেন? ওই যিনি ভক্ত ত্রিনাথ মাঝি, তিনি দেখতে পেলেন তার ভগবান নন্দলাল এগিয়ে আসছে। আর জজ সাহেব উনি তো ভক্ত না, তাই উনি ভগবানও চেনে না, কিন্তু একজন ভালো মানুষ, জীবনে কোনো অন্যায়। তাই জজ সাহেব দেখতে পেলেন যে সাক্ষী নন্দলাল আসছে, তার পিছনে বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখা যাচ্ছে। ওই নন্দলালের পিছন পিছন সমস্ত ব্রহ্মাণ্ড যেন আজ কোর্টের দিকে ছুটে আসছে। এই দৃশ্য দর্শন করে জজ সাহেব থরথর করে কাঁপছে। আমি কি দেখছি? সমস্ত সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারাগণ এই সাক্ষীর পিছন পিছন আসছে। কে এই সাক্ষী? অন্য সবাই যা দেখতে পেল না, দুইজনে তা দেখতে পেল। ওমা, ওই দুইজন দেখতে পেল কেন জানেন? কারণ ওই দুইজনের চোখে লোভ নাই। ওই জজ সাহেবের চোখেও কোনো লোভ নেই, আর ত্রিনাথ মাঝির চোখেও কোনো লোভ নেই। ত্রিনাথ মাঝিকে কেউ টাকা দিলে নিত, নইলে নিত না। আর জজ সাহেব নিজের টাকা দিয়ে ভক্তের জন্য সাক্ষী নিয়ে আসে নির্লোভ। যেই চোখে কোনো লোভ নেই, যেই চোখ কোনো টাকার সন্ধান করে না, সেই চোখে গোবিন্দ পাবে। আমার মতো এই দুষ্টু চোখ, এ চোখ গোবিন্দ পাবে না। যেই জায়গায় টাকা বেশি দেয় সেই জায়গায় পাঠ করতে ছুটি। এ চোখ অন্ধ হওয়া ভালো। অভিশাপ দিন আপনারা সবাই, যেন তাড়াতাড়ি এই পোড়া চোখ অন্ধ হয়ে যায়। এ চোখ লোভ ছাড়া আর কিছুই বোঝে না, তাই সেই চোখেই গোবিন্দ দর্শন হয় গো। যেই চোখে লোভ খোঁজে না, যেই চোখ খোঁজে কোন জায়গায় ভাগবত পাঠ, কানে যদি শব্দ যায় ওখানে ভাগবত পাঠ। যেই চোখ ওই ভাগবতে যাওয়ার রাস্তা খোঁজে, সেই চোখ গোবিন্দ পাবে। যেই চোখ ভক্তের চরণ খোঁজে, ভক্তের চরণ পেলে চরণ দুটো জড়িয়ে ধরবো, সেই চোখ গোবিন্দ দর্শন পাবে। যেই খাবারের জন্য লালসার জন্য কারো কাছে যায় না, যেই চোখ ভক্ত পেলে শুধু বুকের মাঝে জড়িয়ে ধরতে চায়, সেই চোখে গোবিন্দের দর্শন হবে। রাধে কোর্টের কাঠগড়ায় দাঁড়ালেন স্বয়ং জগদীশ্বর ভগবান। জজ সাহেব জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? স্বয়ং ভগবান উত্তর দিচ্ছেন, নন্দলাল। নন্দলাল, তুমি কি জানো এই ত্রিনাথ মাঝি টাকা ফিরিয়ে দিয়েছে কিনা? কোর্টে দাঁড়িয়ে স্বয়ং ভগবান দাঁড়ালেন। যে ভগবানের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, আজ সেই ভগবান ভক্তের জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছে। ভগবান বললেন, হ্যাঁ আমি জানি। এই মহাজনের বাড়িতে যান, আর মহাজন যে ঘরে থাকে ওই ঘরে 3টি আলমারি আছে।
মধ্যের আলমারিটার তৃতীয় তাকের 7 নাম্বার খাতার 77 পৃষ্ঠায় ওই মহাজন নিজের হাতে লিখে রেখেছে নন্দলাল তার সুদ আর আসল দিয়েছে। যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ পাঠিয়ে দেখুন। তবে হে মহামান্য আদালত, এই জজ সাহেব, এই মহাজন যেন যেতে পারে না, ওনাকে এখানে আটকে রাখুন। মহাজন থরথর করে কাঁপছে। সত্যিই তো, ওইটার মধ্যে আমি লিখে রেখেছিলাম, ওকে টিপসাপ দিতে বলেছিলাম, কিন্তু ও দেয়নি। পৃষ্ঠাটা তো আমার ছেঁড়া হয়নি। পুলিশ গেল, আর যেমন ভাবে বলল তেমনি ভাবে 77 পৃষ্ঠায় দেখলো ওই মহাজনের লেখা। কোর্টে এনে হাজির করলো। জজ সাহেব হাতের লেখা মিলিয়ে দেখলেন মহাজনেরই লেখা। জজ সাহেব জিজ্ঞেস করলেন, মহাজন এখনো সত্যি বলুন, না হলে আপনাকে রিমান্ডে পাঠাবো। মহাজন ভয়ে বলে দিলেন, হ্যাঁ জজ সাহেব, এই ত্রিনাথ মাঝি আমায় সুদ আসল সব দিয়েছে। আমি ওনাকে ঠকানোর জন্য এটা করেছি, আমাকে ক্ষমা করে দিন। জজ সাহেব মিথ্যে কথা বলার জন্যে মহাজনকে জেল দিলেন, আর ত্রিনাথ মাঝিকে বেকচুর খালাস দিয়ে দিলেন। যাও, তুমি চলে যাও। সবাই যে যার জায়গায় চলে যাচ্ছে। সাক্ষী নন্দলালও যাচ্ছে, আর জজ সাহেব তাকিয়ে রয়েছে সাক্ষীর দিকে। সাক্ষী যখন যাচ্ছে, জজ সাহেবের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর চোখে চোখে জজ সাহেবকে যেন বলছে, জজ, ও জজ সাহেব, তুমি এই পৃথিবীতে এটা করার জন্য আসনি, তুমি এই পৃথিবীতে এসেছো আমার ভজন করবার জন্য। তাই তাড়াতাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আবার আমার কাছে ফিরে আসো ভক্ত। ফিরে গেলেন যে যার ঘরে। জজ সাহেবও ফিরে গেলেন। বাড়িতে গিয়ে খেতে পারছে না, ঘুমাতে পারছে না। অনেক রাত্র হয়ে গেছে, ঘুমাচ্ছে না। পেশকারকে খবর দিলেন, পেশকার সত্যি করে বলো তো এই সাক্ষী নন্দলালকে? পেশকার বললেন, জজ সাহেব আমি নিজেও জানি না, ওখানে একটা পূজারি ছিল, মনে হয় তার ছেলে হবে। জজ সাহেব বলল, ড্রাইভারকে গাড়ি বের করো, এখনই এই মুহূর্তে গাড়ি বের করো। জিপ নিয়ে ওই গভীর রাত্রে মন্দিরে গেল, আর মন্দিরে গিয়ে দেখে সেই দুই ভক্ত ত্রিনাথ আর বিরূপক্ষ দুজনে হরিনাম করছে আর কাঁদছে। জজ সাহেবকে দেখে দুজনে দাঁড়িয়ে বললেন, জজ সাহেব আপনি? জজ সাহেব জিজ্ঞেস করলো, সত্যি করে বলো। পূজারি, সত্যি করে বলো, সত্যি করে বলো ত্রিনাথ মাঝি, আজ কোর্টে যে সাক্ষী দিয়েছে এই নন্দলালকে, সত্যি করে বলো। আমি যখন তার দিকে তাকিয়েছিলাম, আমি তার দিকে তাকিয়ে তার পিছনে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলাম। বলো বলো, এ কে এই নন্দলাল? মন্দিরের পূজারী হাত দিয়ে তাকিয়ে দেখিয়ে দিচ্ছে, ওই যে মন্দিরের ভিতরে বাঁশি হাতে দাঁড়িয়ে রয়েছে, ওই আমাদের নন্দলাল। জজ সাহেব মন্দিরের দিকে তাকিয়ে দেখলেন, ঠিক যেমন সাক্ষী দিতে গেছিল, হলুদ পোশাক, চরণে নূপুর আর মাথায় সেই ময়ূর পুচ্ছ, সেই নন্দলাল দাঁড়িয়ে আছে। জজ সাহেব হাউ মাউ করে কাঁদছে, ওগো আমি বড় অপরাধী হয়ে গেলাম গো। ও গোবিন্দ, এ জগতে তুমি যার কাছে আসো সবাই তোমায় ননি মাখন ফল মূল কত কিছু দেয়, আর স্বর্ণ সিংহাসনে রত্ন সিংহাসনে বসায়। হে গোবিন্দ, তুমি আমার কাছে আসলে আর আমি তোমায় কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়েছি। প্রভু, আমি বড় অপরাধ করেছি গো। জজ সাহেব লুটিয়ে পড়ে পূজারীকে বললেন, পূজারী বলো না, বলো না আমি কোথায় গেলে নন্দলালকে পাবো? তোমাদের এই নন্দলাল কোথায় থাকে? মন্দিরের পূজারী বললেন, বৃন্দাবন। বৃন্দাবন, আমাদের এই নন্দলাল বৃন্দাবনে থাকে গো। পেশকারের কাছে চাকরি থেকে অব্যাহতির জন্য একটা দরখাস্ত দিয়ে বললেন, নাও এটা দিয়ে দেবে কোর্টে, আমি আর চাকরি করব না, গাড়িটা আমার বাড়িতে ফিরিয়ে দেবে। বলে আপনি কোথায় যাবেন? বলে আর আমার ঘর যাওয়া হবে না, আমি চললাম বৃন্দাবনে নন্দলালের সন্ধানে।
যে ভগবান ভক্তের জন্যে কোর্টে এসে সাক্ষী দেয়, নিশ্চয়ই আমার জন্যেও তার একটু দয়া হবে। ওমা, সেই দিনই ওই জজ সাহেব চলে গিয়েছিল বৃন্দাবনে, আর সংসারে ফিরে যায়নি। দীর্ঘ 25 বছর ধরে এই জজ সাহেব বৃন্দাবনে ভজন করেছিল, আর সবাই তাকে জজ সাধু নামে চিনত। বৃন্দাবনে যতজন প্রসিদ্ধ সাধু ছিলেন, তার মধ্যে একজন ছিলেন জজ সাধু। এই মহারাষ্ট্রের সেই জজ সাহেবই বৃন্দাবনের একজন মরমী সাধক হয়ে, জজ সাধু হয়ে ভজন করেছিলেন। আজীবনকাল সেই বৃন্দাবনে ভজন করে গিয়েছিলেন। জগতে প্রমাণ করে দিল, কেউ যদি সরল মনে ডাকতে পারে, ভগবান শুধু আসে না, কোর্টে গিয়ে ভক্তের জন্য সাক্ষী দেয়। আর কেউ যদি ভদ্র হতে পারো, ভক্ত হওয়া লাগবে না, ভদ্র হতে পারো, ভগবান তোমাকে ভক্ত বানিয়ে দেবে। তার প্রমাণ জজ সাহেব। জয় নিতাই। এইভাবে পরিবর্তন হয়ে গেল দুটো জীবনে। কে বলে ভগবান আসে না? আজও আসে। যদি ডাকার মতো ডাকতে পারেন, আজও ভগবান আসে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, 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 বাজে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে রাধে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, রাধা 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 রাধা, রাধা রাধা আহা রাধা 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 রাধা, রাধা উলুধ্বনি মায়েরা রাধা 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 ও এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, আহা বৃষভানু রাজনন্দিনী, নব সাজে রে, বাবা বাজে রে,
আর আপনাদের দীর্ঘ বেলা করব না, আপনাদের সবার প্রসাদ নেয়ার সময় হয়ে গেছে। আবার রাত্রবেলায় এত টাকা কেন দেয়? জয় নিতাই। আবার রাত্রবেলায় আমাদের ভাগবত পাঠ রয়েছে, কি যেন জায়গার নাম, নিজরা সিকিপাড়া শয়ানি পাড়া কালী মন্দিরে হরিকথা রয়েছে। আপনাদের সবার নিমন্ত্রণ আমন্ত্রণ রইল। যদি থাকে লেখা, আবার রাত্রবেলা নিজরায় হবে দেখা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এখান থেকে কাছে যারা যারা চান সেখানে হরিকথায় অংশগ্রহণ করতে পারেন। তো সবাই ভালো থাকুন। আজকের হরিকথা এখানে বিশ্রাম, কিন্তু আমরা সবাই দুটি হাত জোর করব। পরলোকগত দিলীপ বিশ্বাস এর উদ্দেশ্যে আদ্যকার এই ভাগবত পাঠ হলো তার আত্মার শান্তি কামনায় এবং তার 3টি সন্তান তাদের মঙ্গল কামনার্থে, কৃষ্ণ ভক্তি কামনার্থে আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করব। জয় নিতাই। তার বড় ছেলে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে নির্বাচন করবে, আপনাদের কাছে প্রার্থনা আশীর্বাদ চেয়েছে। তো চলুন আমরা তার আত্মার শান্তির উদ্দেশ্যে সবাই মিলে 2 হাত জোর করি আর গোবিন্দের কাছে বলি, হে গোবিন্দ হে নাম হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ। আজ যার উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তার যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তারে তোমার চরণে তরি। আজ শুনলো যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, যারা করলো এই ভাগবত পাঠের আয়োজন, সকলকে সুস্থ রেখো শ্রী মধুসূদন। যেই সন্তানগণ পিতার জন্যে করলো আজ এই ভাগবত পাঠ ভক্ত সেবার আয়োজন, সুস্থ সবল রেখো তাদের প্রভু নারায়ণ। প্রতি বছর এমনি করে বাবার নামে তারা যেন একদিন ভাগবত পাঠ দিতে পারে, কর জোরে ভক্তবৃন্দ এই প্রার্থনা করে। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি কর জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি প্রেমানন্দ হরি হরি বল বল হরি বল। সর্বসাধ গুরু বৈষ্ণব গোসাই প্রীতি প্রেমানন্দ গৌর হরি হরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার সবাই মিলে দাঁড়িয়ে 2 বাহু তুলে ভগবানের দিব্য হরিনাম কীর্তন আনন্দে